নমস্কার, রিমস রসোইয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো স্প্রিং রোল। আসুন দেখে নিন কীভাবে বানাই। সবার প্রথমে একটা বাটিতে 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ রেড চিলি সস, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ভিনিগার, অল্প একটু চিনি নিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দেব। এবারে কড়াইতে 1 টেবিল চামচ তেল গরম করে তাতে 1 টেবিল চামচ রসুন কুচি, আদা কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি, 1 টেবিল চামচ স্প্রিং অনিয়নের সাদা অংশটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এরপর স্লাইস করে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সরু সরু করে কাটা গাজর, ক্যাপসিকাম আর বাঁধাকপি দিয়ে হাই ফ্লেমে নেড়ে চেড়ে ভেজে নেব। সবজিগুলোকে হাই ফ্লেমেই ভাজতে হবে, না হলে সবজি থেকে জল ছেড়ে দেবে। এরপর স্বাদমতো নুন দিয়ে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ পর 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে সসের মিশ্রণটা যে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে এবার স্প্রিং অনিয়ন কুচি দিয়ে দেব। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা হতে দেব। এবার স্প্রিং রোলের শিট বানানোর জন্য 1/2 কাপ ময়দা, 1/3 কাপ কর্নফ্লাওয়ার, স্বাদমতো নুন, 1 চা চামচ মতো তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা বানানো হয়ে গেলে একটা ছাঁকনিতে করে ছেঁকে নেব। তাহলে যদি কোনো লাম্পস থেকে যায় সেটা ছাঁকনিতে আটকে যাবে। ব্যাটারটা এমন হতে হবে যাতে কোনো হাতা বা চামচ ডুবিয়ে তুলে নিলে তার গায়ে এইরকম একটা লেয়ার রয়ে যায়। এরপর এইভাবে ফ্রাই প্যান গরম করে লো আঁচে ব্যাটারটা দিয়ে শিটগুলো বানিয়ে নিয়েছি। ব্যাটারটা ফ্রাই প্যানে ছড়িয়ে নেওয়ার পর যতটুকু লিকুইড ছিল সেটা আবার বাটিতে যে ব্যাটার ছিল তাতে আবার ঢেলে নিয়েছি। এরপর ওপরের কালারটা চেঞ্জ হয়ে গেলে আস্তে আস্তে নামিয়ে নিয়েছি। শিটগুলো তৈরি হয়ে গেলে এবার স্প্রিং রোল বানিয়ে নেব। একটা বাটিতে 1 টেবিল চামচ ময়দা আর অল্প একটু জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা দিয়ে স্প্রিং রোলের ধারগুলো মুড়ে দেব, যাতে ভাজার সময় ফেটে পুরটা বেরিয়ে না পড়ে। মোড়ার সময় যদি কোনো জায়গায় ফেটে যায় তাহলে এই ব্যাটারটা সেখানটায় লাগিয়ে দিতে পারেন। স্প্রিং রোলগুলো তৈরি হয়ে গেলে কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে ভেজে নেব। তারপর টমেটো সসের সঙ্গে গরম গরম সার্ভ করে দেব। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর ফলো করে দেবেন। ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।